এই মালটা এখানে শুয়ে আছে কি? তুই এখন শুয়ে আছিস কেন? গাইস, আজকে এমন একটা জায়গায় এসেছি যেই জায়গাটা কোনো ইন্ট্রো দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? বা তুমি তো দেখো মানে হঠাৎ করে ভগবানের ইচ্ছা থাকে, অনেক কিছু হয় না যেরকম বলে না, সেরকমই হয়েছে ব্যাপারটা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা থেকে কিন্তু এটা অনেকটাই ভেতরে, কানে একটা হঠাৎ করে আওয়াজ আসে, গানের আওয়াজ পাই, তার ভেতর দিকে এসে দেখি এই পরিস্থিতি, মানে এত সুন্দর জায়গা। দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে রাধাকৃষ্ণের মন্দির, ঠিক আছে? ওটা হচ্ছে আদি মন্দির, এটা হচ্ছে নতুন যেটা তৈরি করেছে। আমরা প্রথমবার আসলাম নাকি? প্রথমবারই তো আসলাম। তো দেখো পাশে কিন্তু মাঠ আছে, ঠিক আছে? যখন অষ্টম প্রহর টহর হয় তো এখানে সেবা দেওয়া হয় এই জায়গাটাতে, ঠিক আছে? এখানে সেবা দেওয়া হয়। আর এই যে আদি মন্দির, তো বল, তুই কি একটা বলতে যাচ্ছিলি, বল এবার বল। কি বলবো, দর্শকদের দেখাও, কিছু বলারই নেই। দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটা দেখো একবার, দেখো। এটা গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি? হ্যাঁ, মুখে আমি কি বলবো, তুমি নিজেরাই দেখো কতটা সুন্দর জায়গা এটা। অ্যাকচুয়ালি আমি বেশি কিছু জানি না অ্যাকচুয়ালি। না, ব্যাপারটা যদি ড্রোন দিয়ে শ্যুটটা যদি নেওয়া যেত না, জাস্ট অ্যামেজিং, কোনো কথা হবে না, এত সুন্দর জায়গা। ডিপ্রেশন, হোয়াট ইজ ডিপ্রেশন ব্রো? ডিপ্রেশন ভুলে যাবে এই জায়গায় আসলে। মানে এই জায়গাটাতে আসলে মানে ডিপ্রেশন, এই डिप्रेशन। मैं में। डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, सिर में दर्द रहता हो। খিস্তি হচ্ছে কেন, ওসব কিছু বলা যাবে না। তো এখন বাজে 8টা বেজে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাবো। এখান থেকে বাড়িটা অনেক দূর আমাদের। কত দূর? প্রায় 2 কিলোমিটার, 3 কিলোমিটার তো হবে। 3 কিলোমিটার হবে, হ্যাঁ 3 3.5। ঠিক তো বন্ধুরা দেখো, এটা এটা কিসের মূর্তি তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এটা কিন্তু না না আচ্ছা আচ্ছা, এটা আমার জানার বিষয় আছে, এটা অ্যাকচুয়ালি কার মূর্তি? নিজে বুঝতে পারছি না। ফার্স্ট গিয়া মানে মানে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকও অনেক কিছু জানে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি তুমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা কিসের মন্দির। এটা কিন্তু গাইজ লোকনাথ প্রভুর মূর্তি, আর সামনেই দেখতে পাচ্ছি শিব ঠাকুরের মন্দির রয়েছে, কিন্তু শিব ঠাকুরকে এখন দেখা যাচ্ছে না। কিন্তু এইটা যে কিসের মূর্তি আমি বুঝতে পারছি না, তোমরা যদি জেনে থাকো। এটা মনে হচ্ছে লোকনাথ। না, হাতে কিন্তু ত্রিশূল রয়েছে, এটা আমি সঠিক বুঝতে পারছি না। না, ঠিক আছে? মানে বিয়ে করেছিল নাকি? আরে না না, বাল ব্রহ্মচারী, মানে লোকনাথ প্রভু বিয়ে করেনি, এরকম বলিস না। আচ্ছা Just আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি জেনে থাকো এটা কোন দেবতা বা কোন গুরুজনের মূর্তি, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো একদমই বুঝতে বাট আই পারছি ডোন্ট না। নো। ডোন্ট নো। চলে দেখতে আসি হয়ে যায়। এটা কিন্তু আদি মন্দির, ঠিক? সো এখানে এসে তোমার ফিলিংস কেমন? কাকে বলছি, আমাকে? হ্যাঁ, দারুণ, নেক্সট লেভেলে, কোনো মানে বাক্য নেই কিছু বলার, মানে আসতে বল এত নিস্তব্ধ। হ্যাঁ, জায়গাটা এতটাই অপূর্ব সৌন্দর্যপূর্ণ জায়গা, পরিবেশটাও যতটা সুন্দর, মানে মায়া ভরা জগৎ একদম। শুধু ব্যাপারটা হচ্ছে রাস্তা থেকে এটা অনেকটা ভেতরে, তাই অনেকেই জানে না এই জায়গাটা। মানে যদি সামনের দিকে হতো না, খুব জাঁকজমক হতো এই জায়গাটা। কিন্তু আমি এখানে একজনকে শুতে দেখেছি, এই যে এই মালটা এখানে শুয়ে আছে। কি ভাই, শুয়ে রয়েছিস তোর কেন? বন্ধু ওই আমি। তুই শুয়ে আছিস কেন এখানে? আর এই জায়গাটা এতটাই সুন্দর যে এখান থেকে আমার উঠে যেতে ইচ্ছা করছে না। এখানে কিন্তু মানে মশা কিন্তু খুব বিশাল পরিমাণে রয়েছে, কিন্তু মশা কিন্তু একটাও কামড়াচ্ছে না, কারণ এতটা সুন্দর এখানে হাওয়া দিচ্ছে। আজকে একটু হাওয়া এমনিও বেশি রয়েছে, তবুও এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এখানে মশা কামড়াতে পারছে না আমাকে। এইবারে ভগবানের ইচ্ছা, কিছু কামড়াতে টামড়াতে পারছে না, এত সুন্দর পরিবেশ, যেতে ইচ্ছা করছে না বাড়িতে আমার। তো বাড়ি যেতে হবে না, এখানে শুয়ে পড়ো। এই ভাই ভাই, তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে নিয়েছো, এটা কিন্তু কাল রাতের ঘটনা। মানে জায়গাটি সত্যি কিন্তু অপূর্ব জায়গা, ঠিক আছে? অপূর্ব জায়গা। তোমাদেরকে আমি অনেক কিছু জিনিসই দেখাতে পারিনি ওখানে, কারণ রাত হয়ে গেছিলো। যে ভগবানের যে এখনকার বর্তমানে যে মন্দিরটা রয়েছে রাধাকৃষ্ণের, সেটা বন্ধ হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো দেখে, তাই। তো ইভেন পাশে একটা জলাশয়ও ছিল, মানে যেরকম আশ্রমে বা কোনো কোনো বড় মঠে থাকে যে মধ্যিখানে বা সাইডে একটা জলাশয়, ঠিক আছে? সেই জলাশয়ও ছিল, সেটাও দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো। তো আর অনেক কিছুই রয়েছে সুন্দর জায়গাটা। তো আমি সত্যি কথা বলতে গেলে ওখানে গিয়ে আমি স্পিচলেস হয়ে গেছি, মানে এত সুন্দর জায়গা দেখে আমি যে কী বলবো না বলবো আমি সঠিকভাবে নিজে ভেবে উঠতে পারছিলাম না। এই দেখো, আমাদেরকে দেখাই গরু,
কত গরু দেখো। হ্যাঁ, এরা এখন মানে সন্ধে হয়ে এসেছে এক প্রকার, মানে সন্ধে হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো এরা এখন মালিকরা আসবে, যাদের মালিকরা বাড়ি নিয়ে যাবে। এখন এইগুলোকে সব জলকর, ঠিক আছে? এবার দেখো এগুলো কিন্তু সব জলকর, কিন্তু ঠিক আছে, জলকরের মধ্যেও গরু সামনের দিকে আছে। এটা জলকরের কোনো অংশ নয়, এইটা তোমার মাঠেরই অংশ একটা, এটা একটা মাঠেরই অংশ। এখানে ঘাস খাচ্ছে, আর জল করে এখনো জল ওঠেনি দেখে তাই সামনে যে জলকরটা রয়েছে ওটার মধ্যে গরুরা ঘাস খেতে পারছে, এখনো জল তোলেনি দেখে তাই। তো জীবনে এরকম অনেক অনেক সুন্দর সুন্দর মাঝে মধ্যে ঘটনা ঘটে। যেরকম আমি আসার আগে, যেরকম আমি, ঠিক আছে, আমি কিন্তু সবসময় একটু আনন্দের মধ্যেই থাকি। তো আমি যখন আমার মায়ের সঙ্গে খুব মজার সঙ্গেই থাকি, মা বাবার সাথে, বিশেষ করে মায়ের সাথে। বাবা তো কাজের জন্য বাইরে থাকে খুব একটা, তো মায়ের সঙ্গে বেশিরভাগ আমার সময়টা কাটানো হয়, থাকা হয়। সেই সূত্রে আমি মাকে সঙ্গে বেশিরভাগ একটু মজা করি। যেরকম মা ধরো কাজ করছে, আমি পাশে গিয়ে হুপ করে চিল্লালাম বা একটু মজা করলাম বা ভয় দেখালাম, মজার মধ্যে থাকি, মাকেও মজার সঙ্গে একটু রাখি। তো আজকে এক্ষুনি যখন ভিডিও করতে আমি আসছিলাম, তো তখনই আমি যখন দরজা দিয়ে বেরোচ্ছি, তখন মা কী করলো, সাইডে লুকিয়েছিল। আমি যে দরজা দিয়ে বেরিয়েছে, মা হুপ করে উঠেছে, মানে মাও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এই যে ফিলিংসটা, মানে অসাধারণ ফিলিংসটা, মানে কিছু বলে বোঝানো যাবে না। যে মা ছেলের সঙ্গে মজা করছে, ছেলে মায়ের সঙ্গে মজা করছে, তা মা ছেলের সম্পর্কটা এতটাই মধুর, সেটা তোমাদেরকে আমি সেই বলে বোঝাতে পারছি না। এতটাই সুন্দর আর মিষ্টি সম্পর্ক, আনন্দের সম্পর্ক একদম। এই দেখো মা, গোতাবে না তো গেলে, তো ছোবো গিয়ে, একটু আসবে আসবে একটু, ঢেকে গেছে তো, রেগে যাচ্ছে খুব, গুটিয়ে দেবে গেলে এবার মনে হচ্ছে। না না, দরকার নেই, থাক, দূরেই থাকি, রেগে রয়েছে। দেখো ওই গরুটা কিন্তু একদম পুরো কালো গরু, কিন্তু সুন্দর গরুটা, খুব সুন্দর। ওর বাবা পেছনে আসছে কেন আবার? তো গাইস আজকে এইটুকুনি, ঠিক আছে? তো পরেই ভিডিওটা আসবে তোমার নদী সংক্রান্ত বিষয়ে, ঠিক আছে? আমাদের যে ইছামতি নদী রয়েছে সেই বিষয়ে তোমাদের কিছু বলবো, তাই সেই সংক্রান্ত বিষয়ে নেক্সট ভিডিওটা আসবে। তো কন্টিনিউয়াসলি থেকো আমার সঙ্গে এরকমই ভিডিও পাওয়ার জন্য। ওকে, গুড বাই।